হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতির রান্নাবান্না। আমার চ্যানেল স্মৃতির রান্নাবান্নায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি নিরামিষ ঝাল সুজি। তো চলো, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি খুব সহজেই বানিয়ে ফেলবো এই ঝাল সুজি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকো। ঝাল সুজি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ছোটো সাইজের আলু, একটা ছোটো সাইজের টমেটো কুচি, কিছুটা পরিমাণ আদা কুচি, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি এবং কয়েকটি চীনাবাদাম। তো চলো রান্নাটি শুরু করা যাক। দেখো, এদিকে আমি একটি কড়াই গরম বসিয়ে নিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি। সুজিগুলি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। সুজিগুলি অনবরত নাড়তে থাকতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুজিগুলি আমি 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি নামিয়ে নেব। এরপর আমি কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে চীনাবাদামগুলো প্রথমে ভেজে নেব। দেখো, এদিকে আমার কড়াইতে তেল গরম করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চীনাবাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে একে একে দিয়ে দেব আদা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কুচি, আদা আর লঙ্কাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা আলু। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে লবণ অ্যাড করে নেব। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে নিই। লবণ ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমার একটু রং পছন্দ, তাই আমি এর মধ্যে একটু কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখে নিচ্ছি এই যে আমার আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং টুকরো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা সুজি। সুজির সঙ্গে মিশ্রণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণগুলিকে আমি 30-40 সেকেন্ড মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ চিনি।
চিনি দিলে স্বাদটা খুব ব্যালেন্স হয়, সেই জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। ভালো করে মিশিয়ে নেব। 15-20 সেকেন্ড মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ধীরে ধীরে অ্যাড করে দেব গরম জল। জলটা অল্প অল্প করে আমি অ্যাড করব, তাহলে সুজিগুলো আর দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল। জল দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে কোনো অংশ দলা না পাকিয়ে যেতে পারে। এবার আমি আরও খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে নেব। আমি এখানে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়েছিলাম। আমি এখানে মোটামুটি 2 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর তার জন্য আমি প্রায় 2 কাপ পরিমাণ জল নিয়েছি। এবার আমি খুব সামান্য কিছু সময় একটু ঢাকা চাপা দিয়ে দেব। 15 সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। লবণ টেস্ট করে নিয়েছিলাম, এখানে আমার লবণ কিছুটা কম আছে, সেজন্য মিশিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমার ঝাল সুজি। সুজিটা আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে আমি একটা নতুন জিনিস করব, সেটা হলো এর উপর কিছুটা পরিমাণ ঘি আমি দিয়ে দেব কড়াই গরম করে। দেখো বন্ধুরা, আমি খুব সামান্য পরিমাণ ঘি এতে দিয়ে দিচ্ছি। এবার এই ঘিটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটি কারি পাতা। চার-পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে আমার কারি পাতা রেডি হয়ে গেছে। এবার চলো দেখো, আমি এটি আগে থেকে নামিয়ে রাখা সুজির উপর ছড়িয়ে দেব। এই যে এবার এই কারি পাতাটা ঘি সমেত আমি এর উপরে ছড়িয়ে দিলাম, আর উপর দিয়ে কড়াই থেকে কিছুটা পরিমাণ ঘি আমি ছড়িয়ে দিচ্ছি। তো ব্যাস রেডি আমার ঝাল সুজি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার পাশে থেকে